নমস্কার বন্ধুরা, আমি তনুজা। আপনারা দেখছেন তনুজাস ক্রিয়েটিভ কুকিং। আজকে আপনাদের সঙ্গে একদম দোকানের মতো করে এগ রোল তৈরি করে দেখাবো। দোকানে তারা কীরকমভাবে এগ রোল তৈরি করে সেই পদ্ধতি শেয়ার করব। খেতে ভীষণ ভালো লাগে। পুরো রেসিপিটি শেষ পর্যন্ত দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নোটিফিকেশন বেল বাটনটিকে অন করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন নতুন রেসিপি আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। দেখুন, এখানে একটা বাউল নিয়ে নিলাম আর 3 কাপ দিয়ে দিলাম ময়দা। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। তারপর ভালো করে নুনটাকে মিশিয়ে নিচ্ছি। এখন 2 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা দিয়ে ভালোভাবে হাত দিয়ে একটু ময়ান দিয়ে দিতে হবে। তেলটা যেন খুব ভালো করে ময়দার সঙ্গে মিশে যায়। আর 1 টিস্পুন দিয়ে দিলাম চিনি। এখন ভালো করে ময়দাটাকে মেখে নিতে হবে। প্রায় 1 থেকে 2 মিনিট সময় নিয়ে মেখে নিয়েছি। দেখুন, ময়দাটা কিন্তু ভালো করে মুঠে চলে আসছে, তার মানে খুব ভালো করে ময়দাটা ময়ান দেওয়া হয়ে গেছে। এখন কুসুম গরম জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। আপনারা চাইলে ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন, তবে কুসুম গরম জলটা দিলে খুবই ভালো হয়। দেখুন, একটা সফট ডো তৈরি করে নিয়েছি। ওপর থেকে অল্প একটু তেল লাগিয়ে ডোটাকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তাহলে কিন্তু ডোটা খুব ভালোভাবে সফট হয়ে যাবে। দেখুন, ভালো করে মথে নিয়েছি। এখন উপর থেকে অল্প একটু তেল লাগিয়ে দিলাম, তাহলে কিন্তু ডোটার উপরটা আর শক্ত হবার কোনো চান্স থাকে না। এখানে আমি কিছু পেঁয়াজ আর শসা কেটে নিয়েছি আর স্বাদ অনুযায়ী নিয়ে নিলাম কাঁচা লঙ্কা কুচি। আপনারা কতটুকু ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণটা বুঝি লঙ্কা কুচিটা নিয়ে নেবেন। এখন ভালো করে শসা এবং পেঁয়াজ কুচিগুলিকে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিলাম। এখন একটা সাইড করে রেখে দেব। আর ওপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচিগুলিকে। কাঁচা লঙ্কা কুচি দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিলে কিন্তু এগ রোলটা তৈরি করতে খুবই সুবিধা হয়। এখন একটা বাটি নিয়ে নিলাম। বাটির মধ্যে একটা ডিম ফেটিয়ে দিয়ে দিলাম। তারপর অল্প একটু নুন দিয়ে দিলাম। ভালোভাবে নুনটাকে ডিমের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন, ভালো করে মিশিয়ে নিলাম। এখন একটা সাইড করে রেখে দেব। এখন ডোটা থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিয়েছি। একটা লেচি নিয়ে নিলাম। পাতলা করে রুটির শেপে বেলে নিতে হবে। খুব বেশি পাতলা করার প্রয়োজন নেই। আর আমরা যেই রকমভাবে লাচ্চা পরোটা তৈরি করি ঠিক সেই রকমভাবে রুটিটাকে ফোল্ড করে দিতে হবে। দেখুন, এইরকমভাবে একটু ভাঁজ করে দিতে হবে, তাহলে কিন্তু এগ রোলগুলি খেতে ভীষণ ভালো লাগে। দেখুন, এরকমভাবে ফোল্ড করে দিচ্ছি। তারপর হালকাভাবে এইরকম করে গোল করে দিতে হবে। সেমভাবে আমি সবগুলি লেচি টুকরোকে এইরকমভাবে বেলে নেব। এইভাবে লাচ্চা পরোটার মতো তৈরি করলে কিন্তু এগ রোলের রুটিটা একটা লেয়ার তৈরি হয়, খেতে খুবই ভালো লাগে। দেখুন, এবার পাতলা করে লেচিটাকে বেলে নেব। খুব বেশি পাতলা করার প্রয়োজন নেই, মোটামুটি একটু পাতলা করে বেললেই কিন্তু চলবে। একটা রুটি বেলে নিলাম। সেমভাবে সবগুলি রুটি বেলে নেব। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা পাতলা করতে হবে। দেখুন, ঠিক এইরকমভাবে রুটিটাকে বেলে নিতে হবে, তাহলে কিন্তু এগ রোলটা খেতে ভীষণ ভালো লাগে। এখন চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটাকে একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন গরম হয়ে যাবার পর রুটিটা দিয়ে দিলাম। রুটিটা দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করে লাল করে ভেজে নিচ্ছি। এরকমভাবে স্প্যাচুলা দিয়ে একটু প্রেস করে দিতে হবে, তাহলে কিন্তু রুটির কালারটা খুবই সুন্দর আসবে। দেখুন, উল্টিয়ে পাল্টিয়ে লাল করে ভেজে নিয়েছি। এখন নামিয়ে নেব। এখন ডিমের গুঁড়াটা দিয়ে দেব। আর এক্সট্রা করে তেল দেবার কিন্তু কোনো প্রয়োজন নেই। অনেকটা তেলই কিন্তু ফ্রাইং প্যানের মধ্যে লেগে রয়েছে। ডিমটা দিয়ে দিলাম। তারপর এইরকমভাবে একটু গোল করে নিতে হবে। এখন ডিমের উপর রুটিটা দিয়ে দিলাম। তারপর স্প্যাচুলা দিয়ে একটু প্রেস করে দিতে হবে, তাহলে কিন্তু ডিমটা খুব ভালোভাবে রুটির সঙ্গে লেগে যাবে।
দেখুন উল্টিয়ে দিলাম। অপর পিঠটিও হালকা একটু সময় ভেজে নিয়েছি। সেমভাবে সবগুলি রুটি তৈরি করে নেব। এখন পেঁয়াজ, শসা এবং কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখুন ভালো করে দিয়ে দিলাম আর অল্প একটু বিট নুন দিয়ে দিলাম। এখন 1 টিস্পুন দিয়ে দিচ্ছি চিলি সস। তারপর 1 টিস্পুন দিয়ে দেব টমেটো সস। আমরা কিন্তু যে কোনো দোকানে ঠিক এই রকমভাবেই এগরোল খেয়ে থাকি। আপনারা খুব কম সময়ের মধ্যে ইজিলি ঘরে এই এগরোল রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। খেতে খুবই ভালো লাগে। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। দেখুন আমি নর্মাল পেপার দিয়ে এইরকমভাবে একটু ফোল্ড করে নিলাম। তাহলে বন্ধুরা আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপিতে।